আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও সুস্থ রাখছে, আর আমি দোয়া করি তোমরা সকলের জন্য সুস্থ থাকো। সো আজকে তোমাদের যেই ভিডিওটি দেখাবো অর্থাৎ যে ক্লাসটি দেখাবো অলরেডি লিখে দিয়েছি উচ্চতর গণিত নবম ও দশম। উচ্চতর গণিত নবম ও দশম, যেটা অধ্যায় দ্বিতীয়, বীজ গাণিতিক রাশি। এই অধ্যায়ের অঙ্কগুলো একটু হার্ড, একটু কঠিন মনে হবে, আর আমি এত সহজ করে উপস্থাপন করছি। একটা সৃজনশীল আমি দিচ্ছি, এই সৃজনশীলের ভিতরে আমি প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা কথা আমি নিয়ে আসব এবং কি সুন্দর করে বুঝিয়ে দিব। যারা অর্থাৎ এই ভিডিওটি দেখতে পাচ্ছ, যারা সর্বপ্রথম আমি যে কথাটা বলতেছি শুরুতে, এই কথার উদ্দেশ্য হলো যেটা, যে অনেকে বলবা যে স্যার আমি তো এই অধ্যায়ে অঙ্কই করি না, আমি কীভাবে সৃজনশীলগুলো করব। এখন মূল প্রশ্ন হচ্ছে যে অর্থাৎ একটা সৃজনশীল অর্থাৎ সৃজনশীলের আগে একটা অঙ্ক করেনি, সেও এই সৃজনশীলটা বুঝবে। তো আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল ক্লাসে, মূল আলোচনা। আর যারা আমার চ্যানেলটি নতুন তারা একটা সাবস্ক্রাইব করবা, আর যারা মনে করো যে হায়ার ম্যাথে ভালো টিচিং পাচ্ছ না, সো আমাকে বলবা, বলে স্যার আমাদের এই অধ্যায় অঙ্কগুলো নেন, এই অধ্যায় অঙ্কগুলো করেন। কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলবা, কোনো সমস্যা নেই, আমি আছি তোমাদের জন্য। আর এই এত কষ্ট, এত পরিশ্রম একমাত্র তোমাদের জন্য। সো বেনিফিট এটাই যে আমি তোমাদেরকে কিছু শিখাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতদিন ডাকছে ততদিন শিক্ষা দিব, যতদিন আমার এই অর্থাৎ সময় থাকবে কিংবা বুঝাবার মতন অ্যাবিলিটি ক্ষমতা থাকবে, ততদিন আমি বুঝাবো। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ একটা সৃজনশীল লিখে ফেলছি। ও তার আগে আরেকটা ছোট্ট একটা কথা বলি। অনেকে বলবা স্যার আপনি মাঝে মাঝে যখন অঙ্কগুলো করান তখন আপনাকে দেখা যায় না, আপনি কোথায় চলে যান। আসলে মূল কথা হলো যে এটা, এই বোর্ডটা ছোট, আমি ছোট করে রাখছি যাতে করে আসলে আমাকে মূল যে প্রশ্নটা আমি নিজেকে প্রকাশ করি না, আমি প্রকাশটা করি পড়াশোনাটা। তোমরা অনেকে ভাবো যে মানে মনে স্যারকে দেখা যায় না, এই সমস্যা এই সমস্যা। আমি আসলে সমস্যার কথা আমি ডাইরেক্টলি বলে ফেলি যে সমাধানটা এটাই যে আমি আমাকে পাবলিশ করতে চাই না, আমি পাবলিশ করতে চাই জ্ঞানটাকে। আমি যা শিখছি তা আমি তোমাদেরকে দিতে চাই, এটাই হলো মূল কথা। তো সো কিউ, এটাকে যেটা কিউ অফ এক্স, মানে কিউ মানে এখানে ফাংশনটা, এখানে ফাংশনটাকে এভাবে লেখা যায় যেটা এফ অফ এক্স মানে ফাংশন অফ এক্স, কিউ অফ এক্স যেটা কিউ ফাংশন অফ এক্স, আবার লেখা যায় ফি অফ এক্স যেটা অর্থাৎ ফাংশন অফ এক্স, কার ফি ফাংশন অফ এক্স, এভাবে লেখা যায়। সুতরাং আমি বলি কিউ অফ এক্স সমান 18x কিউ প্লাস 15x স্কয়ার মাইনাস এক্স প্লাস 8, বহুপদীর একটি উৎপাদক 3x মাইনাস 1। এই অঙ্কটা অর্থাৎ সকল বোর্ডের জন্য 99% ইম্পর্টেন্ট। কত পার্সেন্ট? 99% ইম্পর্টেন্ট। এই অঙ্কটা যদি পারো, অর্থাৎ এখানে আমাদের যেভাবে প্রশ্ন আসুক তুমি অ্যান্সার করতে পারবা, চ্যালেঞ্জ। এবার এখানে ক নম্বর, এ এর মান নির্ণয় করো। কোথা থেকে? এই উৎপাদক থেকে এর মান নির্ণয় করো। এই কারণ এখানে এ আছে, এখন এর মানটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। তারপরে খ নম্বর কি বলেছে? কিউ এফ এক্স অর্থাৎ কিউ ফাংশন আর কি, কিউ অফ এক্স কে উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ করো। আর এখানে গ নম্বর আছে কি 3x স্কয়ার প্লাস 8x প্লাস 2 বাই কিউ অফ এক্স কে আংশিক বর্ণাংশে প্রকাশ করো। আমি আর একটা কথা বলে দিচ্ছি, যারা এবার অষ্টম থেকে নবমে উঠবে অনেকে ভাবতেছো সায়েন্সে যাবে, কিন্তু সায়েন্সে ভালো টিচার নাই। আমি বলবো প্রাইভেটকে না করো আর আমার ইউটিউব চ্যানেলকে হাঁ করো। অর্থাৎ তোমরা তোমাদের কোশ্চেনগুলো আমাকে বলবা, আমি তোমাদের জন্য আছি। আমি একজন স্কুল শিক্ষক, আমি তোমাদের জন্য প্রতিদিন, আমি দরকার প্রয়োজন 1 ঘন্টা নয় 2 ঘন্টা করে, আমি এমনিতে পরিশ্রম করি, 2 ঘন্টা করে আমি তোমাদের দরকার প্রতিদিন আমি টিচিং দিব। তো আমার অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আমি তোমাদের জন্য 2 ঘন্টা আমি উৎসর্গ করব, যদি তোমরা ভালো শিখতে চাও। আমি আসলে তোমাদের উদ্দেশ্য করে বলার উদ্দেশ্য যেটাই, তোমাদের জন্য আমরা শিক্ষক, আর আমরা আছি বলে তোমরা ছাত্ররা আছো। সো এখানে আমি সমস্যাটি মূল সমাধানে চলে যাই। যে কোশ্চেনটি আছে,
তোমরা কিন্তু অলরেডি লিখে ফেলছো, সবাই লিখে ফেলবা খাতার মধ্যে। এখানে ক নম্বর প্রশ্ন আমাকে করেছে কি যে এর মান নির্ণয় করো। কার মান? এর মান নির্ণয় করো। এখন আমি এর মানটা নির্ণয় করব। এর মানটা যদি আমি নির্ণয় করতে যাই, আমাকে বলছে কি এর মান নির্ণয় করো। এখন আমি একটা ফাংশন দিয়েছিলাম উদ্দীপকে যে কিউ অফ এক্স, অর্থাৎ ক নম্বরে দেওয়া আছে, এখানে উদ্দীপকে দেওয়া আছে এখানে মধ্যে যে কিউ অফ এক্স দেওয়া আছে 18x কিউব প্লাস 15x স্কয়ার মাইনাস এক্স, এটা 15 প্লাস এ, এটা দেওয়া আছে। এখন এটা কি করতে হবে? এখানে এর মানটা কি করতে হবে? বের করতে হবে, এর মানটা নির্ণয় করতে হবে। যেহেতু এখানে মধ্যে যেহেতু 3x, কারণ এখানে প্রশ্ন করেছে কি উদ্দীপক, আমি যে প্রশ্ন লিখছিলাম সেখানে কিউ অফ এক্স, আমি এখানে প্রশ্নটা লিখছিলাম কি কিউ অফ এক্স যেটা 18x কিউব প্লাস 15x স্কয়ার মাইনাস এক্স প্লাস এ বহুপদীর একটি উৎপাদক যেটা ছিল 3x মাইনাস 1, 3x মাইনাস 1। এখন আমি যেহেতু এখানে আমি বলবো 3x মাইনাস 1 অর্থাৎ কিউ অফ এক্স এর এই ফাংশনটির এর একটি উৎপাদক, তাহলে তাই 3x মাইনাস 1 ধারা এটাকে কি করব? এত দ্বারা কিউ অফ এক্স কে কি করব? এই 3x মাইনাস 1 যে উৎপাদকটা ছিল এটাকে কিউ অফ এক্স ফাংশন দ্বারা কি করব? ভাগ করব। অর্থাৎ এখানে কি করব? ভাগ করব, এতকে ভাগ করে। ভাগ করে বা ভাগ করলে অথবা ভাগ করে বাক্সের শূন্য হবে। ওকে, বাক্সের শূন্য হবে। তাহলে অর্থাৎ এখানে কি দাঁড়ায় যে কিউ অফ, এখানে আমি যদি 3x, যেরকম এখানে 3x, তোমরা কিন্তু একটু সহজ করে কিন্তু বুঝো, কারণ এখানে মধ্যে অনেক জটিলতা আছে। যেটা বাক্সেস কত, অর্থাৎ উৎপাদক যেটা ছিল, উৎপাদক যেটা কি ছিল 3x মাইনাস 1, এই 3x মাইনাস 1 সমান যদি আমি 0 ধরি, তাহলে এখানে কত 3x সমান এখানে মাইনাস 1 দিকে আসলে কি হবে? প্লাস 1, কেননা এটা বাম পক্ষের কোন পক্ষ? ডান পক্ষ। ডান পক্ষ থেকে বাম পক্ষ গেলে চিহ্নের পরিবর্তন, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এটা আমরা জানি। এবার x সমান এই 1/3, সহগটা সবসময় নিচে চলে যায়, তাহলে এখানে কি 1/3, সেজন্য এখানে লিখছি কিউ অফ এক্স 1/3। কোথা থেকে আসছে সেটা কিন্তু আমি বুঝে দিচ্ছি, যেটা উৎপাদক যেটা ছিল কি একটি উৎপাদক যেটা ছিল 3x মাইনাস 1, সেটা থেকে বের করছি। আর এটা সমান কি 0। তাহলে এখানে আমি যে ফাংশনটা লিখছি, এই ফাংশনটা এখানে কি লিখছি? এক্স, এখানে এক্স এর কি বসে 1/3। এবার যদি বসাই, এবার পুরোটা মানটা বসাবো শুধু, তাহলে এখানে কি আছে 18। এবার এখানে কত এক্স এর মান কত? 1/3, কারণ এখানে এক্স এর মান যে বসাইছি এটা, এখানে কি কিউব প্লাস 15 1/3 এক্স স্কয়ার মাইনাস 1/3 প্লাস এ, কারণ এর মানটা নেই, তাহলে এখানে কি আছে 0। আমি এর মানটা কি করব? বের করব। আমি এর মানটা বের করব, যেহেতু আমি এর মানটা বের করব, এখন আমি কিভাবে বের করব একটু দেখো। আমার এই লাইনটা লাগবে, কারণ এটা থেকে আমি লিখব। তোমরা কিন্তু সাথে সাথে নোট করবে। আর অনেকে আবার কি করো, ডাউনলোড করে রাখো, তারপরে দেখবে না। আগে ডাউনলোড করে রাখলে ডাউনলোড হয়ে থাকে, কিন্তু এটা দেখা হয় না। তারপরে এখানে কি করব? 18। এবার 1 এর কিউব দিলে কত হইব? 1 হইব। 3 এর কিউব দিলে কত হইব? 27, কারণ 3 কয়টা? 3টা। অনেকে বুঝো না, সেটা একটু বুঝাচ্ছি। 1/3 হোল কিউব মানে কি এখানে 1 এর কিউব মানে 1 কয়টা? 3টা। 3 এর কিউব। এবার এখানে 1 এর কিউব মানে 1 কয়টা? 1টা 2টা 3টা। তাহলে 3 কয়টা? 1টা 2টা 3টা। তাহলে কত? 3 3 9, আর 9 সাথে গুণ 3, তাহলে 3 9 27। এখানে কত? 1 একে 1। কথা কি বুঝে গেছে? তাহলে এভাবে, তাহলে এখানে 27 প্লাস এখানে কি 15 ইন্টু 1 ফিস গেলে 1, 3 ফিস গেলে কত? 9।
তারপর এখানে মাইনাস 1/3 প্লাস এ সমান কত 0। তারপরে একটু খেয়াল করো এখানে কি লিখবো, এখানে 18, এখানে কত 27। তাহলে এখানে কি করা যায় একটু তো ভাবো। এবার এখানে যদি 9 দিয়ে কাটি 3 নং 27, এখন যদি 9 দিয়ে কাটি তাহলে আমি কাটলাম না, আমি অন্যভাবে করলাম। আমি তোমাদেরকে আরেকটু সহজ করে বুঝে দিচ্ছি। অর্থাৎ এখানে 18 × 18 27 প্লাস 15 9 মাইনাস 1/3। এবার এখানে প্লাসে এদিকে আসলে মাইনাসে করলাম, এভাবে রাখলাম, কোনো সমস্যা না। আমি এই মানটা বের করবো, যেভাবে খুশি সেভাবে সমাধান করতে পারো। তাহলে এখানে 27, এখানে কত 9, এখানে কত 3। তাহলে এখানে লসাগু কত 3 দিয়ে দিব আগে। তাহলে কত 3 নং 27, 3 × 9, 3 × 3। এবার 3 দিয়ে দিব, 3 × 9 1 1। 3 নং 3 × 9 3 নং 27, লসাগু কত 27, 27 27 চলে গেলে। অর্থাৎ সর্বপ্রথম কি করছি আমি, এটা তো ভগ্নাংশ আকার আছে, কি আকার আছে ভগ্নাংশ আকার আছে। আমি কি করেছি ভগ্নাংশের হরগুলো কি করেছি লসাগু করেছি। লসাগু কত 27। তারপরে কি করছি এই হরে ভাগ করছি। এখানে 27, এখানে 27, এই 27 এর সাথে 27 কি করছি ভাগ করছি। তাহলে 27 এর সাথে 27 ভাগ করলে কত ভাগফল 1। 1 এর সাথে এই লব্ধি গুণ 18 8 একে সরি 18 একে 18 প্লাস প্লাস। এবার 27 এর সাথে এবার 9 দ্বিগুণ, তাহলে 3 নং 3 27 কে 9 দিয়ে ভাগ করলে 3 3 নং 27। এবার 3 অর্থাৎ হরের ভাগফলের সাথে লবের সাথে গুণ। এবার 3 15 45 মাইনাস, এবার এটাকে ভাগ করব এই 27 কে 9 দিয়ে অর্থাৎ 3 দিয়ে, অর্থাৎ হরে ভাগ করব। তাহলে কত ভাগফল 9, 9 একে 9, এর কারণে এটা 1, এটা 1। তাহলে এখানে কি দ্বারা 9 সমান মাইনাস এ। তারপরে এখানে যা আসতেছে 27, এবার 18 আর এটা অর্থাৎ 25 প্লাসের এটাও প্লাসের 18ও প্লাসের। তাহলে এখানে 8 5 যোগ করলে 13, হাতে আছে 1, 4 আর 1 এ 5, 5 আর 1 এ 6 মাইনাস 9 সমান কত মাইনাস এ। তাহলে এখানে কত 27। তারপর এখানে কত, এবার এখানে 63 থেকে যদি 9 যায় তাহলে কত থাকে একটু হিসাব করো, তোমরা বিয়োগ করো। কত থেকে 63 থেকে যদি 9 চলে যায় তাহলে কত থাকে। অর্থাৎ এখানে 63 থেকে যেটা বলতেছি যদি 9 বাদ দেয় তাহলে কত থাকে 54, যেটা 54। এবার 54 মাইনাস এ। এবার এখানে কি করব, এটাকে 2 দিয়ে ভাগ যায়, তাহলে 2 2 মাইনাস এ। উভয়কে মাইনাস দ্বারা গুণ, তাহলে মাইনাস 1 দ্বারা গুণ যদি করি তাহলে মাইনাস 2 একে 2 মাইনাস হচ্ছে প্লাস এ। অর্থাৎ এখানে এ সমান কত -2, কারণ এইকে তো আর এখানে রাখা যায় না মাইনাস। তাহলে এ মান কত -2। আমাদেরকে ক নম্বর প্রশ্ন করেছে কি এ সমান, অর্থাৎ এর মানটা নির্ণয় করো। এবার এর মানটা নির্ণয় করছি, তাহলে করা শেষ। এবার আমাকে খ নম্বরটা করতে হবে। খ নম্বর যদি করি আমাকে প্রশ্ন বলেছে কিউ অফ এক্স কে কি করো উৎপাদকে বিশ্লেষণ করো। এবার যদি ক হতে আমি কি পেয়েছি আগে সেটা আমাকে লিখতে হবে। ক হতে আমি পেয়েছি এ সমান -2। এবার আমাকে এই অঙ্কটা করতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে উদ্দীপকে, যেটা কিউ অফ এক্স সমান কত 18 x কিউব প্লাস 15 x স্কয়ার মাইনাস এক্স মাইনাস প্লাস এ আর কি। তো প্লাস এর মান কত -2, মানটা বসিয়ে দিয়ে ফেলছি। অর্থাৎ এখানে এ ছিল, আমরা ডাইরেক্ট মানটা বসিয়ে ফেলছি, এর মান কত -2। এবার এখানে কিউ অফ এক্স এর কার এটা আর কি কিউ ফাংশন অফ এক্স এর ধ্রুবপদ, এর ধ্রুবপদ কত ওই যে এর মানটা -2, এর উৎপাদক সমূহের এবার উৎপাদক সমূহের সেট আমি ধরবো আর কি, এটা সেট উৎপাদক সমূহের সেট আমি যদি ধরি এটাকে আমি কি ধরতে পারি f1 যদি আমি ধরি তাহলে এখানে 1 ধরো না 18 আর কি, তাহলে 1 ধরবো -1 ধরবো
এবার 2 ধরবো, এরপরে কত ধরবো -2 ধরবো। এবার সেটকে কি দিয়ে প্রকাশ করে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে। অর্থাৎ এর উৎপাদক মানে কি বোঝানো হয়েছে, এ 2কে কাকে, এ -2কে কার, এ ধ্রুবপথের এ -2কে কত দ্বারা অর্থাৎ ভাগ করা যায়, মানে এটাকে ভাগ করা যায়, ভাঙা যায়। যেরকম এখানে 2 একে 2, 2 একে 2, তাহলে প্লাসের 2 হয়, মাইনাসের 2 হয়, কারণ -2 দিয়ে গুণ করা হয়। এবার 2 একে 2, 1 2 হয়, 1 এ হয়, কারণ 1 যদি গুণ করি তাহলে -2 একে -2, মাইনাস দিকে যদি গুণ করি তাহলে এখানে 2 একে 2, অর্থাৎ এখানে -2 হয়, মানে কত হয়, তাহলে -1 হয়, -2 দিয়ে হয়, 2 দিয়ে হয়, অর্থাৎ এখানে +2 -2 দিয়ে হয়, আর 3 হয় না, কারণ এখানে 2 আছে, 2 পর্যন্ত রাখতে হবে, তাহলে 1 2 হয়, তাহলে মাইনাসের হয় প্লাসের হয়। এটা সেট দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, কারণ সেকেন্ড ব্র্যাকেট যদি আমি না ইউজ করি আমার এখানে কিন্তু এই হবে না, কি হবে না, সেট হবে না, আমার কি হবে না, সেট হবে না, কারণ আমাকে এখানে সেট করতে হবে। তাহলে এখানে আমাদের কিউ অফ এক্স এর মুখ্য সহগ 18, মুখ্য সহগ কত, 18 এর উৎপাদক সমূহের উৎপাদক যেটা সমূহের আর কি, সমূহের সেট। এবারে সেটকে কি ধরবো, একটা ধরছি f1, তাহলে এটাকে f2 ধরি সমান, অর্থাৎ 18কে আর কি 18কে কত দিয়ে ভাগ যায়, 18কে কত দিয়ে ভাগ যায়, কোথায়, এখানে 18টা, এটা হলো কি সহগ, মুখ্য সহগ, এটা কি সহগ, মুখ্য সহগ। তাহলে এখানে 1 -1 +1, 18কে 2 দিয়ে ভাঙা যায়, তাহলে +2 -2, 318, 3 দিয়ে যায়, -3 দিয়ে যায়, 6 6 318, তাহলে -6 যায়, 9 × 18 9 -9 যায়। এবার 18 1 18 +-18 যায়, দুইটারেই 18 যায়, 18 1 18 একবার হলো যায়, তাহলে এটা কি হয়ে গেল, সাইন বাইট দিয়ে সেট হয়ে গেল। এখন যেটা করব আমরা, কিউ অফ এ বিবেচনা করি, যেখানে থাকে কি, যেটা এখানে এ, অর্থাৎ এখানে এ সমান, যেখানে আমরা কি করি, বিবেচনা করে পাই আমরা এ সমান r/s। এবার এখানে এবং এই r বিলংস টু f, যেটা 1, অর্থাৎ এই r এর অর্থাৎ প্রথম সেটটার, তারপর এখানে s যেটা লিখবো এটা দ্বিতীয় আর কি, তাহলে এখানে কি লিখবো, s বিলংস টু f2 এর উপাদানগুলো আছে এখানে। তাহলে তোমরা খুব সহজ করে এখানে বুঝতে পারছো, যেটা কি করি, যেখানে a সমান কত, r/s আমরা বিবেচনা করি। আর তোমরা অবশ্যই মূল বইটা যেটা আছে, এই তোমরা মেন যে বইটা অঙ্ক ছাড়া কিন্তু অঙ্কর আগে শুরু থেকে তোমরা একটু রিডিং পড়বা, তাহলে অনেক কিছু বুঝতে পারবা। যদি না পড়ো বোর্ড বই তাহলে বুঝতে পারবে না। অনেকে যারা পরীক্ষা দিবে দশমে, অনেকের মেন বই পাওয়া যায় না, মনে হয় মানে মেন বইটা পড়তে পড়তে শেষ উদা হয়ে গেছে। তোমরা ভালো করে মেন বইটা কিন্তু পড়তে হবে। তারপর আমি যেটা লিখবো, আমি কত পর্যন্ত লিখছিলাম, এই এখানে আর পর্যন্ত এই সমান এস, এই r/s এ পর্যন্ত। তাহলে এখানে আমি যেখানে দিচ্ছি -1 +1, আমি যদি +1 ধরি, এ সমান কত, +1 হলে তাহলে কিউ অফ 1, যেটা ওই কিউ অফ ফাংশন অফ যেটা ছিল, কোথায় উৎপাদকে ছিল, যেটা উদ্দীপকে ছিল, তাহলে এখানে 8 সমান 18। এবার x এর মান যদি 1 ধরি তাহলে x কিউব ধরলে কত, 1a, অর্থাৎ 18 1 18 +15 x স্কয়ার লগে ছিল, x স্কয়ার একবার x এর মান কত, 1 1 ছিল কত, 1, অর্থাৎ 15 একে 15 -1, অর্থাৎ এখানে -2 যেটা ছিল এর মান এখানে নট ইকুয়াল টু 0, এটা সমান 0 হয় না। তোমরা হিসাব করে দেখো 0 হবে না। তারপরে এ সমান কত, যদি আমি -1 হিসাব করি তাহলে এখানে কিউ অফ -1 যদি হয় তাহলে এখানে কত দ্বারা, -18 +15 +1 -2 নট ইকুয়াল টু 0, তাও 0 হবে না। তোমরা হিসাব করে দেখিও, কারণ এখানে ছিল 18x3। এবার x এর মানটা বসাবো যত জায়গায়, এবার 15x2 যত জায়গা আছে x এর মান, তো জায়গা x এর জায়গা শুধু -1টা বসাবো। এরপরে কি বসাবো, এবার আমরা দেখি এটা বসিয়ে পাই কিনা, দেখি তোমরা খুঁজবা, মানগুলো খুঁজবা কত সমান 0 হয়। তাহলে এখানে এই
এ সমান -1/2 যদি হয় তাহলে এখানে কিউ সমান কিউ ফাংশনটাকে আমরা কি ধরবো এই -1/2 ধরবো তাহলে 18 এবার কত যেটা ছিল আমি আবার একটু সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তোমরা হয়তো বা বুঝতে পারো না আমি একটু লিখে দিচ্ছি একটু নিচে লিখি জাস্ট এটা কিন্তু লিখবা না তোমরা এই লাইনটা লিখবা না জাস্ট আমি লিখতেছি তোমাদের সুবিধার্থের জন্য যে প্রশ্নটা ছিল যেটা 18 যেটা কি ছিল 18x³ মাইনাস এখানে ছিল +15x² মাইনাস x প্লাস a যেটা ছিল ঠিক আছে এটা কি ছিল মূল প্রশ্নটা মানে মূল যেটা থেকে লিখবো আমরা তো দেখো আমি এটা মানটা কিভাবে লিখি এটা মানটা কিভাবে বের করি যদি এখানে এবার লিখবা তোমরা কিভাবে লিখবা এখান থেকে লিখবা যেটা এখানে লিখছি কি -1/2 এখানে -1/2 বসবা এ -1/2 এবার এর মানটা এখানে এর মানটা আমরা পেয়েছি কত -2 তাহলে এ -2 ঠিক আছে কারণ এখানে সামনে প্লাস ছিল প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস কারণ এখানে প্লাস ছিল তো প্লাস আর লগে প্লাস আর এ এবার এ প্লাস এর মান কত -2 তাহলে প্লাস মাইনাসে কি -2 এই জন্য -2 আরেকটু বুঝে দিচ্ছি তারপর এই লাইনটা লেখার পরে তোমরা এখান থেকে এটা লেখা শুরু করবা তোমরা এটা মুছে ফেলছি তোমরা এখান থেকে লিখে ফেলবা যখন লিখবা এবার 18 এখানে কিন্তু যেভাবে বুঝাচ্ছি আমি এখানে ডিটেলস বুঝাচ্ছি এটা কিন্তু লিখবা এই অংশটা লিখবা এটা যেটা লিখছিলা এটার পরে অঙ্কটা সমাধান করতেছি এটা কিন্তু চলে আসবে মূল অঙ্কটা এটা রাফ না এটা অঙ্কের সাথে তাহলে এখানে x এর মানটা কত -1/2 কারণ এখানে কিউব x এর জায়গায় কি বসাইছি -1/2 বসাইছি তো যত জায়গায় x আছে তত জায়গায় কি বসবে -1/2 বসবে তাহলে কি আছে উপরে 3 আছে +15 -1/2 উপরে কি স্কয়ার -x এর জায়গায় কত -1/2 এবার গুণ আবার রাখছি শুধু যেভাবে আছে সেভাবে মানটা বসাচ্ছি তাহলে এখানে 18 এবার এই মাইনাস রাখছি কারণ এখানে মাইনাসের উপর পাওয়ার কি বিজোড় পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাস হয় যদি মাইনাসের উপর পাওয়ার যদি জোড় হয় তাহলে কি হবে প্লাসই হবে একটু দেখি নিচ্ছি কটা বাজে অনেক সময় তোমাদের অঙ্কটা একটু অনেক বড় সেজন্য একটু সময় নিচ্ছে তাহলে এখানে কি লিখছি এখানে 1 উপরে কি দিলে কি হবে 1ই হবে 2 উপরে কি দিলে কত হবে 8 হবে প্লাস এবার 15 এবার মাইনাসের উপরে স্কয়ার দিলে কি হবে প্লাস হবে 1 উপরে ছিল 1 2 উপরে ছিল 4 এবার এটা এভাবে রাখছি মাইনাস মাইনাস কি হইছে প্লাস 1/2 -2 তাহলে এখানে কত 18 এবার এখানে কত এটা সাইন বেট দিতে হবে এটা তো এটা মান সরি এটা সাইন বেট না এটা এটার মান শুধু এটা মান এবার এখানে আমি যদি কাজটা করি অঙ্কটা সমাধান করি দেখ তোমরা একটু সুন্দর করে দেখো খুব সহজ করে তোমরা সমাধান করতে পারবা এবার এখানে কত এটার সাথে এটা গুণ বলছে তাহলে এটা প্লাস আর এটা মাইনাস প্লাস মিশে মাইনাস 18 একে 18 আর 8 একে 8 এটা অর্থাৎ এটা 18 এটা 8 এবার এখানে প্লাস এ 15 একে 15 এখানে নিচে কত 4 প্লাস 1/2 ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে ধৈর্য সহকারে ভিডিও দেখবে পুরো ক্লাসটা দেখবে তাহলে এখানে কত -2 তারপর একটু দেখো এবার এখানে কত এখানে 8 এখানে 4 এখানে 2 এর লসাগু কত 8 করে দেখো এটা 8 লসাগু তাহলে এখানে মাইনাস এখানে 8 ভাগ করলে ভাগফল 1 এবার 18 একে 18 এই মাইনাসটা এটা বুঝাচ্ছে 18 এ বুঝাচ্ছে তারপরে কি প্লাস এবার 8 কে 4 দিয়ে ভাগ করলে কত 2 তো 2 এর সাথে 15 গুণ করলে 30 তাহলে এখানে কত প্লাস এবার 2 এবার 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 4 একে 4 তারপর মাইনাস এবার এটার সাথে এই 8 লগুন 8 গুণে 16 তোমরা এগুলো জানো যদি তোমরা না পারো বর্ণসের যোগ বিয়োগ যেগুলো ক্লাস 7 এর 8 এ যদি না পারো অবশ্যই আমাকে নক করবে কমেন্ট বক্সে লিখে দিবে অথবা আমাকে ফোন করবে এখানে কিন্তু আমার নাম্বার আছে তোমরা আমার মূল চ্যানেলে ঢুকলে এখানে ক্যারিশন কোচিং সেন্টার এখানে নাম্বার আছে দুইটা নাম্বার ফোন করবে বলে স্যার একটু আলোচনা করেন লজ্জার কিছুই না শিখতে আসো তোমরা আমি আছি শিক্ষক তুমি আছো ছাত্র কেন শিক্ষক আছে ছাত্রকে শিক্ষা দেওয়ার জন্য আর ছাত্র আছে শিক্ষক থেকে বুঝে নেওয়ার জন্য তাহলে এখানে 8 তাহলে এখানে এটা প্লাস এটা মাইনাসের তাহলে মাইনাসের মোট কত এখানে মাইনাসের 18 এখানে মাইনাসের কত 16 তাহলে মাইনাসের 18 আর মাইনাসের 16 কত মোট 34 আর এখানে কত প্লাসের
34, তাহলে কত 0, তাহলে কত 0, অর্থাৎ এটা মান 0 মিলছে। খুব সুন্দর করে বোঝাচ্ছি, দেখছো তোমরা। তারপর লেখা কমপ্লিট। তোমরা একটু ভিডিওটি অফ করে তারপর লিখবা, কিন্তু ভিডিও ডাউনলোড করবা না, পুরোটা দেখবা। যারা একবার পারো তারা আরো শতবার দেখো, তাহলে ভালো করে বুঝতে পারবা। তারপর আমি এখানে যেটা লিখবো, সুতরাং x প্লাস 1/x এবার সমান হাফ ইন্টু 2x প্লাস 1, এই অর্থাৎ এখানে যেটা লিখবো 2x প্লাস 1, যেটা কিউ অফ এক্স কে এক্স এর একটি কি উৎপাদক, উৎপাদক, এক্স এর উৎপাদক। তাহলে একটু খেয়াল করো, অনেকে বলবো যে স্যার এক্স প্লাস 1/x এটা কোথা থেকে আসছে, সরি এটা 2, তো এটা এক্স না 2, বলে স্যার এক্স প্লাস 1/x 1/2 কোথা থেকে আসছে প্রশ্ন। এবার তোমরা যদি এই প্রশ্নটা করো তাহলে এর সমাধানটা আছে, খুব সহজ, তোমরা একটু বুঝে নাও। তোমাদের প্রশ্ন এটা যদি আমি তোমাদেরকে বলি, যেমন x প্লাস 1/x, এটা x প্লাস 1/x, আমি যদি এটা বলি তোমাদের এটা কোথা থেকে আসছে, তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ যে এখানে আমাকে প্রশ্ন করেছে কি যে 3x কত, একটা প্রশ্ন ছিল উৎপাদক 3x - 1 সমান কি 0, তাহলে এখানে 3x সমান এখানে কত 1 প্লাস 1, তাহলে কত x সমান কত 1/3, কিন্তু এটা থেকে আমরা বসাইছি এটা। এবার প্রশ্ন যে x প্লাস 1/2, x প্লাস 1/2 এটা কোথা থেকে পাইছি, তোমাদের যে যেটা মূল যে প্রশ্নটা, এই প্রশ্নটা হলো যায় সমাধানটি যে এটা থেকে এটাকে বের করা যায় যেভাবে, ধরো না এখানে কি লিখছি x প্লাস 1/2 সমান লসাগু কত 2, তাহলে কত 2x প্লাস 1, তাহলে এখানে কত 2, ঠিক আছে 2, এবার উপরে কি 2x প্লাস 1, আমি যদি এখানে 2 লিখি, এখানে যদি 1 লিখি, যদি গুণ করি 2x প্লাস 1, তাহলে 1 এর সাথে যদি এটা গুণ করি তাহলে তো এটাই হয় নাকি। এবার 1/2 রাখছি, এবার 8 এটাকে আলাদাভাবে রাখি 2x প্লাস 1, এটা তো এখানে থাকে, অর্থাৎ এটা থেকে ভাঙলে এটাই হয়, এই আর কি মূল কথাটা। তারপরে এখানে আমি যেটা সমাধান করব 18x³ প্লাস 15x² মাইনাস x মাইনাস 2, এটা যে প্রশ্নটা ছিল মূল, এটাকে উৎপাদক করব। এবার 18, এবার এই লাইনটা আমি করব না, এই লাইনটা আমি কি করব না, করব না অঙ্কটা, এখানে কি 2x প্লাস কত 1, এটা কোথা থেকে পেয়েছি আমরা, x এর মান কত ধরে 0 পেয়েছি। অনেকে প্রশ্ন করতে হয়তো বা x প্লাস 1/2 কোথা থেকে পেয়েছি, মূল প্রশ্ন এটাই তো যে x প্লাস 1/2 কোথা থেকে পেয়েছি, মূল প্রশ্নদের x এর মান কত ধরছি, -1/2 ধরছি না, x এর মান কত ধরছি -1/2 ধরে তো 0 মিলেছি, তাহলে x সমান যদি এখানে এই x সমান কত -1/2, এর দিকে আসছি, এটাতে কোন পক্ষ, এটা আছে ডান পক্ষ, যদি বাম পক্ষ আনি প্লাস 1/x সমান কি 1/2 সমান কত 0, এইখানে এটা লিখছি। কোথায় থেকে x এর মান কত ধরে 0 হয়েছে, x এর মান -1/2 ধরে 0 হয়েছে সেটাই লিখছি, তাহলে x সমান -1/2, তো এখানে এই -1/2 এদিকে আনছি প্লাস হয়ে গেছে, দেখতেছেন এই 0, এই জন্য এটাকে কি করছি এখানে লিখতেছি। এবার এখানে একটা লিখছি 2x প্লাস 1, আরেকটা লিখছি 2x প্লাস 1, আরেকটা লিখছি। এখন অনেকের প্রশ্ন হচ্ছে স্যার আপনার যত খুশি ততবার লিখবেন 2x প্লাস 1, না আমার খুশি না, এটা অঙ্কের খুশি হতে হবে। যেমন এখানে মধ্যে কত 18x³ এইখানে x³ অর্থাৎ সর্বোচ্চ ঘাত কোনটার, এটার x³ কত 3, এই ঘাত যার যত বেশি ততটা লিখতে হবে, সর্বোচ্চ যতটা, এখানে কয়টা 3টা, এই জন্য 1টা 2টা 3টা লিখছি, কত 2x প্লাস 1, অর্থাৎ এটা ধরে 0 হয়েছে, সেজন্য 2x প্লাস 1 কে, অর্থাৎ এই ফাংশন যেটা কিউ অফ এক্স ফাংশনকে এর উৎপাদক।
গলা শুকিয়ে গেছে, এই জন্য কাশ আসতেছে। অনেকক্ষণ তো বোঝাচ্ছি, তো এটাই বলবো তোমাদের জন্য খুব কষ্ট করতেছি। এই কষ্টটা পরিশ্রম তখনই সার্থক হবে যখন তোমরা অঙ্কগুলো পারবে, মনোযোগ সহকারে বুঝবে। তোমরা এই ভিডিওটা একবার না বুঝলে তোমরা আরেকবার দেখবে, আরেকবার না দেখলে তোমরা 3বার দেখবে। আর এটা সবাইকে শেয়ার করে দিবে, সবাই যেন বুঝতে পারে এবং কি সবাই যেন জানতে পারে এই সাইডে অঙ্কগুলো বোঝানো হয়। অনেকে কী করে হিংসা করো, কে জানি তুমি পারলে আরেকজন জানি যায় কিনা, তুমি আরেকজন পারে কিনা। না, এটা যত বেশি সরাসরি করবা, যত বেশি অন্যের জন্য উপকার করবা, নিজের জন্য লাভ হবে। যেরকম আমি তোমাদের জন্য লাভ করতেছি, অর্থাৎ উপকার করতেছি, আমার নিজের জন্য লাভ হতেছে। কেন বলে স্যার কী লাভ? হ্যাঁ লাভ আছে, অবশ্যই লাভ আছে, অনেক লাভ আছে। তুমি নিজে হিসাব করে দেখো, অনেক লাভ আছে। ভালো যদি টিসি, অর্থাৎ তুমি যদি আজকে ছাত্র আছো, তুমি যদি একটা ছোটো বাচ্চাকে পড়াও, তুমি যে পড়াতে 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 একসময় বড় মাস্টার হয়ে যাবা। সো এটুকুই বললাম, আর বেশি কিছু বললাম না। তাহলে এখানে যেটা এখানে কি আছে, 18x³ আছে। এবার 18 এখানে আমাদের কত লিখছি, 2x লিখছি। তাহলে এখানে এই 2 আছে, 2 সাথে কত গুণ করলে, 2 সাথে কত গুণ করলে এখানে কি হবে, 18 হবে। তাহলে এখানে 9 গুণ করলে, তাহলে 9 দেখুন কত, 18। এখানে x কয়টা, একটা। এখানে x কয়টা, 3টা। তাহলে আর 2 গুণ করলে কত হবো, এবার x³ হইব। তাহলে এবার এখানে কি লিখছি, 9, 9 দেখুন কত, 18। x কয়টা, 2টা। এখানে x কয়টা, একটা। তাহলে 2টা আর একটা গুণ করলে কয়টা, 3টা। এবার কত, এবার 9 দেখুন 18, x 2টা আর একটা x, তাহলে কত হয়েছে, 3টা হয়েছে। এবার এখানে প্লাসে প্লাসে প্লাস, কারণ এখানে 9x² কিসের, প্লাসের, প্লাসে প্লাসে প্লাস। এবার 9x² একে 9x², 9x² একে 9x²। তারপর এখানে কি লিখছি, এখানে দেখো এখানে কত x², 15x²। এখানে আছে কত, 9x²। আমি লিখেছি 9x², এখানে আছে 15x²। আমি কি বেশি লিখছি? না, আমি কম লিখছি। তাহলে আমি কত কম লিখছি, এখানে 15x², এখানে 9x, তাহলে আমি এখানে 6 কম লিখছি। তাহলে প্লাস 6x² যোগ করে দিছি। এ প্লাস 6xটা আমি এখানে লেবেল নিতে দেবো, এ প্লাস এ প্লাস। এখানে কত আছে, 3 আছে, 2 আছে, এখানে কত লিখতে হবে, 3 লিখতে হবে। তাহলে 3 গুণ কত, 6। এখানে x একটা আরেকটা x দিতে হবে, তাহলে x গুণ করলে x²। এবার প্লাসে প্লাসে প্লাস, কত, 3x একে 3x। এর কত x, মাইনাসের একটা x। এখানে প্লাসে কটা লিখছি, 3টা x। তাহলে মাইনাসের এখানে 4টা লিখলে, মাইনাসের 4টা লিখলে, এই মাইনাসের 4টা থেকে প্লাসের 3টা বাদ দিলে এখানে কি থাকে, আরেকটা x মাইনাসের থাকে, সে একটা মাইনাসের x। এবার এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে কত, 2, এখানে কত, 4। তাহলে 2 সাথে 4 গুণ করলে, 2 সাথে 2 গুণ করলে 4, 4। এবার x এ x, মাইনাসে 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 প্লাসে মাইনাস, 2 একে 2। তাহলে এখানে কমন কি, এ একটা রাশি, এ একটা রাশি, এ একটা রাশি। তাহলে মোট কটা রাশি, একটা একটা একটা। তুমি একটু বাচ্চাকে নিয়ে একটু বেরিয়ে যাও। তাহলে এখানে কটা, এ একটা এ একটা এ একটা। তাহলে কয়টা, এ একটা রাশি, একটা রাশি, এ একটা রাশি। কয়টা রাশি, 3টা রাশি। তাহলে এই 3টা রাশি থেকে আমি কি কমন নিব, 2x + 1 আমি কমন নিব। আর আনকমন কি থাকবে, 9x² + 3x - 2। তারপর এখানে 2x + 1। এবার আমাকে এটার উৎপাদক করতে হবে, কার, এটার উৎপাদক করতে হবে। এবার এটার উৎপাদক যদি আমি করতে যাই, এটার উৎপাদক যদি আমি করতে যাই, তাহলে কীভাবে করব, এই 9-এর সাথে আমি এই 2-এর সাথে গুণ করতে হবে। তাহলে কত, 18। তাহলে 2 দিয়ে লসা করলে 9, এবার 3 দিয়ে দিলে 3 থেকে 9, 3 গুণে 6 আর 3। তাহলে 6 থেকে 3 গেলে কত, এখানে 3, এখানে 3 মিলছে, মাঝখানটা ভাঙবো। তাহলে এখানে কত, এই 9x², এ প্লাস সবচেয়ে বড় কোনটা, 6, এ 6x আছে, 3x লিখছি, 6x, তাহলে বেশি লিখে ফেলেছি। তাহলে 3x বিয়োগ করবো, এবার -2, শুধু মাঝখানটা ভাঙবো। তারপরে মুছি, তারপর লিখতেছি এখানে কত, 2x + 1। তারপরে কত, এখানে দুটো কি কমন যায়, এখানে 9, এখানে 6, তাহলে 3 কমন যায়, এটার সাথে x। তাহলে এখানে কত, 3 × 9, 3। x দুটো থেকে একটা চলে গেছে, আরেকটা x থাকে, প্লাস প্লাস 6 থেকে 3 দিয়ে ভাগ করলে কত, 2, x চলে গেছে, x। এবারে কি কমন যায়, কিছু কমন যায় না, -1 কমন যায়। তো 3x, এ মাইনাসে মাইনাসে প্লাস 2, 2। তাহলে এটা মিলছে না, মিললে অঙ্ক হবে না।
তাহলে 2x প্লাস 1 ইন্টু কমন এসে 3x প্লাস 2 আনকমন হলো যে 3x মাইনাস 1। তাহলে তোমরা বুঝতে পারছো এটা হলো কি বেরিয়েছে উৎপাদক। তাহলে এখানে কিউ অফ এক্স অর্থাৎ কিউ অফ এক্স এর মান কত যেটা ছিল এটা আর কি, আল্লাহু আকবার, অর্থাৎ এটা সমস্যা সমাধান করে ফেলছি, এখানে শেষ এটা। এবার ঘ নম্বরটা লাস্টেরটা সর্বশেষ কোশ্চেনটা, এটা আনসার। এখানে প্রশ্ন বলেছে ঘ নম্বরটা কি 3x² প্লাস 8x প্লাস 2 বাই কিউ অফ এক্স, এটা পড়ছে। একে কি করো আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এবার আমি যদি একে আংশিক ভগ্নাংশে প্রকাশ করি, আমাকে আগে খত আমি এর মানটা বসাতে হবে। খত আমি কি পেয়েছি, কিউ অফ এক্স পেয়েছি, একটা মান পেয়েছি, যেটা মানটা কি 2x প্লাস 1, একটু আগে লিখছিলাম 3x প্লাস 2 ইন্টু 3x মাইনাস 1, এটা কি কোথা থেকে পেয়েছি, খতে পেয়েছি। তারপর এখানে আমি ধরবো যেটা আমাকে বলছে 3x², এবার প্লাস 8x প্লাস 2 বাই কত কিউ অফ এক্স। এবার এটা মানটা বসাবো, যেমন এখানে এটা, এখানে কত কিউ এক্স মানে এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতেছি। তাহলে এখানে কি আছে ইন্টু 3x মাইনাস 1। এবার এখানে এটাকে কি করা যায়, মূল প্রশ্ন দেখি কি করা যায়। এখন আমি এটা থেকে এটা কি করছি বের করেছি, লিখছি। লেখার পরে আমি এখানে আংশিক ভগ্নাংশের 1 নং সমীকরণ 2 নং সমীকরণ এগুলো বাইর করতে হবে। তাহলে আমি এবার ধরবো, এবার কি করব ধরি। এবার ধরি আমি লিখতে হবে ধরি এ সমান এ বাই এত, বি বাই এত, সি বাই এত। তাহলে এখানে ধরি কিংবা মনে করি এবার কিউ অফ এক্স এর মান, এটা কিউ অফ এক্স এর মান আমরা পেয়েছি। এবার কিউ অফ এক্স এর মান কত সেটা আমরা বসাবো, ঠিক আছে। এটা সমান আর কি, এটা লিখবো। এবার এ বাই আমি এটা লিখবো প্লাস বি বাই এটা লিখবো প্লাস সি বাই আমি এটা লিখবো। এবার এটাকে 1 নং সমীকরণ দেব। এটা কত নং সমীকরণ দিয়েছি, আমি এটাকে 1 নং সমীকরণ দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমরা কত নং সমীকরণ দিয়েছি, 1 নং সমীকরণ দিয়েছি। এবার 1 নং সমীকরণকে আমরা কি করব, 2 নং সমীকরণ বের করতে হবে। কীভাবে দেখো, তোমরা সবাই কিন্তু খাতা লিখে রাখো, তাহলে ভুলে যাবে, সাথে সাথে লিখে ফেলবা, তাহলে সুন্দর করে বুঝতে পারবে। এবার 1 নংকে বা 1 নংয়ের উভয় পক্ষকে বা উভয় পক্ষকে আমি যদি 2x প্লাস 1 যেটা পেয়েছি আর কি, নিচে কিউ অফ এক্স এর ফাংশন অফ এক্স এর যে মানটা পেয়েছি প্লাস 2, এবার এখানে কত পেয়েছি 3x মাইনাস 1। এবার এত ধারা কি করব, 1 নংকে গুণ করব, 1 নংকে গুণ করব, গুণ করে আমরা পাই লিখলে। এবার এখানে কত 3x² প্লাস 8x এবার প্লাস 2, কীভাবে, কারণ ওই যে আমি বলছি এখানে কি ছিল, এখানে ছিল যেটা অর্থাৎ ওই প্রশ্নের মধ্যে 3x² প্লাস 8x প্লাস 2 বাই কিউ অফ এক্স, কিউ অফ এক্স এর মান তো এটা, কিউ অফ এক্স এর কিউ এক্স চলে গেলে এটা থাকে। এবার 3টা সমান, কটা সমান 3টা সমান, ওইখানে 3টা সমান কি দিছি কিনা আমার খেয়াল নেই, তোমরা এখানে 3টা সমান দিয়ে নিবে 1 নং সমীকরণের মধ্যে। এভাবে 3টা দেওয়ার পরে এ বাই অর্থাৎ এ বাই এই মানটা লিখবে, তাহলে ভুল হবে না, অর্থাৎ 2x প্লাস 1 লিখবে, তাহলে ভুল হবে না। আমি সমান চিহ্ন দিচ্ছি, সমান চিহ্ন থাকলে 3টা দিতে হবে। তারপর এখানে এটা আছে, ঠিক আছে, এটা থাকলে আমি কি করতে হবে, এবার এ গুণ করব, কারণ 1 নং সমীকরণের মধ্যে আমরা
যেটা লিখে ফেলছি 1 নং সমীকরণ মধ্যে, এটা দ্বারা গুণ করছি, কি করছি, গুণ করছি। গুণ করলে এখানে গুণ করলে যেটা 2x + 1 2x + 1 যদি চলে যায় তাহলে এই বাকিটা এটা থেকে যায়, এই বাকি এটা এর সাথে কি হবে, গুণ হবে। এবার প্লাস বি, এবার এর সাথে এটা 3x + 2 বের b বাই 3x + 2 যদি চলে যায় গুণ করলে কি থাকে, এটা থাকে 2x + 1 ইন্টু 3x - 1, এবার প্লাস সি, এবার যদি চলে যায় তাহলে দুইটা থাকে যে। এই হলো মূল কথা, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরি, এটাকে আমরা কি ধরি, 2 নং সমীকরণ ধরি। এবার এটাকে যদি আমরা 2 নং সমীকরণ ধরি তাহলে আমি কি করব, এখন এটাকে আমরা কি করব, এটা আমরা x এর মান বসাবো। যেরকম এখানে 2 নং এখানে কি মান পেয়েছি আমরা, এখানে দেখো আমি যা করতেছি এখন রাফ করব, এখন কি করব, রাফ করব। এখানে কি পেয়েছি, 2x + 1 = 0 ধরলে তাহলে 2x সমান এখানে +1 এখানে -1, তাহলে x সমান তাহলে -1/2, এটা পেয়েছি অর্থাৎ a/2x + 1, এই একটা। আরেকটা হলো যায় এটা 3x + 2 সমান কি 0, এবার 3x এদিকে আসলে +2 এদিকে আসলে কি -2, তাহলে এখানে x সমান কত, -2/3, এই একটা। আরেকটা হলো কত, 3x - 1 সমান যদি 0 হয় তাহলে এখানে 3x এদিকে আসলে +1, তাহলে এখানে কত, x সমান কত, 1/3, অর্থাৎ এখানে এই আরেকটা। তো একটা a জন্য ধরবো, একটা b জন্য ধরবো, একটা c জন্য ধরবো। এটা a, মানে a/2x + 1 লিখি বলছি 1 নং সমীকরণ। এবার 2 নং সমীকরণ লিখছি, সরি 1 নং সমীকরণে এবার b বাই কি লিখছি, 3x + 2 লিখছি, আবার প্লাস c বাই কি লিখছি, 3x - 1 লিখছি। তাহলে এটা 1 নং সমীকরণের মান বসিয়ে পাবো। তাহলে a ও b ও c এর মানটা আমরা কি করতে পারবো, বের করতে পারবো। তাহলে আংশিক বনসে আমাদের কি হবে, সমাধানটি হবে। তাহলে আমি যেভাবে এখন সমস্যার সমাধানগুলো করব একটু খেয়াল করো। যেটা 2 নং থেকে বসাবো, a/b, 2 নং এ 1 নং থেকে 2 নং পেয়েছি। 2 নঙ্গে প্রথম মাইনাস কত, 1/2 বসিয়ে পাই। এবার 2 নং সমীকরণ কি, এদিকে ছিল 3, এবার x কি, x², যেটা কি ছিল 3x² আর কি। তাহলে 3x² যদি হয়, x² এর x এর মান কত, মাইনাস কত, 1/2 ওর উপরে স্কোয়ার, তারপর +8, এবার কত, -1/2, যেটা 8x ছিল, যেটা কি ছিল, যেটা 3x² + 8x, মানে এটা থেকে 2 নং সমীকরণ যেটা পেয়েছি আমরা কিছুক্ষণ আগে 2 নং সমীকরণ, সে 2 নং সমীকরণে x সমান -1/2 বসিয়ে পাইতেছি আমরা। তাহলে এখানে কি, +2 সমান, শুধু আমরা এর মান বের করছি না, যে a/2x + 1 আছে, শুধু এখানে a/2x + 1 আছে, শুধু এটাই লিখবো যে a/2x + 1। এবার আমরা কি করব, শুধু এর মানটা অর্থাৎ a ইন্টু যেটা পেয়েছিলাম সেটাই লিখবো মানটা। তাহলে এখানে কি আছে, এর সাথে a ইন্টু তারপরে কি আছে এখানে 3 ইন্টু x, যেটা x সমান কত, -1/2 + 2, এটা সেকেন্ড বাই দিতে হবে। শুধু আমরা এটা পেয়েছি। এবার b আছে ও r2 আছে, তাহলে এখানে তো 3 -1/2, তারপরে কত, যেটা -1 আর কি, -1। এবার আমরা ইচ্ছা করলে বির মানটা বসাতে পারি, সির মানটা বসাতে, কিন্তু গেলে 0 হবে, বসালাম না, বা না বসালেও হবে। এবার এখানে দেখো a3 মাইনাস, এবার এখানে মাইনাসের উপরে যদি পাওয়ার জোর থাকে তাহলে কি হবে, প্লাস হবে। তো ওর উপরে কি হবে, 1, 2 গুণ কত, 4, প্লাস মানে কত, মাইনাস কত। এবার এখানে 8 2 + 2 সমান a, এবার প্লাস মানে -3, এবার 1/2
তারপরে কত +2, এটা ব্র্যাকেটে রাখি কেমন, তাহলে ইনটু এবার 3, এটা কত মাইনাস, এবার প্লাস মাইনাসে মাইনাস, এবার 3 সে যদি গুণ করি 3 তো উপর বোঝায়, তাহলে 3 একে 3, এখানে 3 উপরে কিন্তু বোঝায়, উপর লিখতে পারি 3, তাহলে 3/2 -1, এটা ফার্স্ট ব্র্যাকেটে রাখি। এটা অনেকভাবে সমস্যার সমাধানগুলো করা যায়। এটা আমি লিখে দিই, মানটা তোমরা লিখে ফেলছো, লিখে রেখো, এটা যেটা রাফ করছি সেটা লিখে রাখবা। তাহলে এখানে কত 3 একে 3, 4 -8, ভাগ করলে কত 4, তাহলে এখানে 4 লিখি +2। তারপর এখানে এ সহগ কত 2, তাহলে এখানে কত -3, 2 × 4, তারপর এখানে কত সহগ 2, এর গুণ, মাঝখানে এর সাথে গুণ, এর সাথে এটা গুণ চিহ্ন, এবার -3 -2 একে 2, তাহলে কত 4, 3 3 4 12 প্লাস কত 2, একসাথে করে ফেলি তাও হয়, 4 × 8 +8, এবার গুণ করলে কত 4, এবার এবার গুণ যদি করি এর সাথে গুণ, তাই না, তাহলে এখানে এখানে ইয়ে করি, তাহলে আমি একটু পরে করি, কারণ এটা একসাথে করলে একটু তোমরা হিবিজিবি মনে করবে, একটু কঠিন মনে হবে। কত +1, এখানে কত থাকে -5, তাহলে 2, তাহলে 4, এখানে কত +3, এখানে +8, তাহলে কত হয়েছে 11 হয়েছে, 11 থেকে 12, তাহলে -1 থাকে, তাহলে এখানে কি 2 × 4, গুণ করলে প্লাস মাইনাস, এখানে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, প্লাস প্লাস মাইনাস, 5 একে 5, 5 উভয়কে পরপর চলে গেলে তাহলে কি থাকে -1 -5 উভয়কে মাইনাস দ্বারা ভাগ করলে, মাইনাস যদি উঠে দিই তাহলে 5, তাহলে এখানে সমান কত, শকটা নিচে চলে যায়, দেখতে বের করি, শকটা নিচে যায় 1, উমরাই কত 5, তাহলে কি হয়েছে 1/5 যদি হয়, আমার মনে হয় অন্য কোথাও ভুল হয়েছে, একটু তোমরা খেয়াল করো কোথাও অংশ ভুল হয়েছে। যেটা ছিল কত আমি এই অংশটা আবার একটু করি গাণিতিক, এটা ভুল খুঁজতে একটু কষ্ট হয়ে যাবে, আমি গাণিতিকটা আবারও করি। 2 নং সমীকরণ যেটা ছিল আমাদের, কি ছিল 2 নং সমীকরণ যেটা ছিল, 2 নং সমীকরণ এটা আমি আবারও করি অঙ্কটা, যেটা 2 নং সমীকরণে কি করব, x এর মান 2 নং সমীকরণে x সমান কত -1/2 বসিয়ে পাই, তাহলে এখানে কত 3 -1/2 স্কয়ার প্লাস 8 -1/2 প্লাস 2 সমান 3 -1/2, তারপরে প্লাস 2, তারপরে 3 -1/2 -1, এবার এগুলা তো 0 হবে, এগুলা বসা লাগবে না। এবার তোমরা একটু দেখো, এটা 2 নং সমীকরণ বসিয়ে ফেলছি, সুন্দর করে একটু দেখো যাতে করে ভুল না হয়। 3 ইন্টু প্লাস 2 × 4, এটা গুণ করতেছি প্লাস 8, এবার এটার সাথে গুণ করলে এটাই হবে, এখানে মাইনাস হবে, তো মাইনাস যদি হয় এখানে মাইনাস, তাহলে কত এখানে 8 থেকে 8, এখানে 2, আমার মার্কারে কালিও শেষ হয়ে আসছে, এখানে 3, এখানে যদি কত গুণ যদি করি তাহলে গুণ করলে এখানে 3টা উপর যাবে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে একসাথে করতে পারি -3, এবার 2 বা মাইনাসটা এখানে রাখতে পারি, কোনো সমস্যা নেই, +2 এটা আলাদাভাবে ব্র্যাকেটে রাখি, তারপর এখানে 3 প্লাস মাইনাসে মাইনাস যদি দিই তাহলে ইন্টু 1/2 -1, 3 × 3/4, 8/2
এবার প্লাস 2 সমান এবার 8 লসাগু কত 2 এবার 3 2 গুণে 4 এবার এখানে কত এটা আলাদাভাবে এভাবে রাখি তারপর এখানে কত 2 এখানে কত -3 একে 3 -1 তারপর এখানে কত এখানে এসে যাই লসাগু কত 4 3 মাইনাস 8 এখানে 8 গুণে 16 এখানে 4 দুগুণে 8 এ 2 এখানে কত 1 গুণ করব এইভাবে 2 -3 -2 একে 2 এখানে কত 3 এখানে 8 তাহলে কত 11 -16 এবার এটার সাথে গুণ করলে দেন আসানে রাখি দেই 2 এখানে -3 -2 কত -5 কত -5 এবার 2 গুণে 4 এখানে কত -5 ওকে 5 উপকে মানে যদি 5/4 যদি ভাগ করি তাহলে 1 সমান a অর্থাৎ a সমান কত 1 মিলছে মানটা সঠিক এবার কি করা যায় তোমরা একটু দেখো এবার b এর মান ঠিক এভাবে সেম টু সেম তোমরা যদি বসিয়ে ফেলো খুব সহজ করে তোমরা অঙ্কটা সমাধান করতে পারবে সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ